আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাই বিকালের অভিনন্দন আর ভালোবাসা। শত ব্যথা, বুক ভরা ব্যথা নিয়ে আজকে লাইভে আসছি, ভিডিওতে আসছি। গতকালকে আপনারা যারা আমার ফলোয়ার রয়েছেন তারাও সব অবশ্যই জানেন, গতকালকে আমার বড় ভাই মারা গেছে। তার জন্য সবাই দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তার যে সমস্ত খারাপ দিক আছে সেই সমস্ত খারাপ দিককে আল্লাহ ক্ষমা করে দিয়ে তার যে সমস্ত ভালো দিক আছে সেগুলোকে কবুল করে নিয়ে তার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেখ, তার কবরের হিসাব সহজ করে দেখ। কাল থেকেই অনেক কষ্ট, অনেক ব্যথা বুকে, কারণ প্রবাসীদের কপালে তার নিকটতম কোনো আত্মীয় স্বজন মারা গেলে তাদের কবরে যে এক মুঠ মাটি দিবে সেই ভাগ্য জুটে না। এর নাম হলো প্রবাস। তবে যাই হোক, তারপরেও কোরআনের একটা আয়াত যখন দেখি যে কুল্লু নাফসি যায়কাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন, যে যার ভিতরে প্রাণ আছে তার অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। যদি খালি এই একটা কথা আমাদের মাথায় থাকে যে আমি তো মারা যাব, তাহলে দুনিয়াতে এত ঝগড়া, ফেতনা, ফ্যাসাদ এত কিছু হতো না। তবে আমার এলাকার যারা আছেন তারা অনেকেই জানেন, বড় ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে টুকটাক ঝগড়াঝাটি হইতো বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু তারপরেও তার ভিতরে একটা গুণ ছিল, তার সাথে যতই ঝগড়া করতাম না কেন, যে সকালে ঝগড়া করছি বিকালে যদি বলতাম ভাই এক জায়গায় যাইতে হবে, না করতো না। এই ঝগড়া করছি যদি বাড়ি হলে যে খাবার টাবার পাক করে নিয়ে দিতে হয়েছে সঙ্গে সঙ্গে খাইতে কোনো সময় না করে নাই। ছেলেটা দেয়া দেখা যায় যে বড় ভাই রাত্রের 12টা-1টা পর্যন্ত দোকানদারি করতো, আমি বিদেশে এসে করছি। ছেলে দেয়া আমার ছেলে দেয়া ডাকাডাকি করতো, সকালে দেয়া পুরো দোকান খুলো, বাইরে নিয়ে দেয় দোকান খুলতো। এখন ছেলেটা শুধু টালুমালু করতেছে। আমার ছেলের বয়স 3 বছর, 3.5 বছর। তো সব কিছু মিলে তার যেমন খারাপ দিকগুলো আসলো, ভালো দিকও আছে। আল্লাহ তাআলা তাকে মাফ করুক। আমি ছোট ভাই, হয়তো আমারও ভুল ছিল। আমার বড় ভাই একটু বদমেজাজ ছিল, একটু রাগী ছিল। সব কিছু মিলে এদিক সেদিক হইতো। তারপরে তার মন মানসিকতা কোনো সময় মানে ঝগড়া করলেও রাগ করে একদিনে প্রায় 2 দিন কথা বন্ধ করে থাকতো না। কথা মানে ডাক দিলে যে কোনো জায়গায় যাইতো, না করতো না। এই যে আমি যতবার বিদেশে আসছি, ছুটিতে গেছি, নিতে আসছি, এইবার গেলে ছোট ভাই তো চাকরি করে, যদি ছুটি পাই তাহলে তো আসতে পারবো, আর যদি ছুটি না পাই তাহলে তো আবার হয় একলাই যেতে হবো, তা নাহলে অন্য করে বলতে বাসার। তো যাই হোক, দুঃখ থাকলেও মৃত্যুর কথাটা স্বীকার করতে হবে। সবার যেহেতু প্রাণ আছে, মৃত্যু হবেই। আমরা যদি একটা কথা স্মরণ করে কুল্লু নাফসি যায়কাতুল মাউত, আমরা তো সবাই মারা যাব, এই কথাটা স্মরণ করে বায়ে বায়ে দ্বন্দ্ব যারা করি, একটু একটু জমি জায়গা নিয়ে আইতে দেখেন এই তারিখে সম্ভবত রোজারিদের পরে মাত্র 1% জমি নিলাম 2 ভাই মিলা। এটা নিয়ে একটু বড় ভাই রাগ, বড় ভাই ওই মানে
ওখানেই হইতে চাইছিল। তো বাবা বলছে যে এই 1 শতাংশ জমিন এটা আবার আমার ঘরের সাথেই, ভাইয়ের ইয়ে নাই, যদি অরিয়া থাকতো তাহলে অন্য একটা কথা আসলো। এরপরে এই 1 শতাংশ জমিন আমরা 2 ভাই মিলে কিনছি, এর জন্য ভাইয়া রাগ করে আমাদের সাথে এই তারিখে কুরবানিও দেয় নাই। কিন্তু এই রাগ যে বাইরে যে নিয়ে যাবো যদি জানতাম তাহলে তো ভাইয়ের সাথে রাগারাগি করতাম না। তো যাই হোক, যারা যারা বায়ে বায়ে ঝগড়াঝাটি আছে আজকে মীমাংসা হয়ে যাবেন, কারণ সম্পত্তি গেলে সম্পত্তি পাবেন, কিন্তু ভাইয়ের যে একটা মহব্বত, রক্তের যে একটা টান, ভাইয়ের প্রতি যে আমার রাগটা ছিল, কিন্তু মারা দেওয়ার পরে অনেক পস্তাইতেছি। এখন বুঝতে পারছি যে ভাই আসলে রক্তের টান বহুত গভীরের। তো যাই হোক, আমরা সকলেই মারা দেবো। আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে ছিল নিষ্প্রাণ, তোমাদের ভিতরে আমি জীবন দিয়েছি, আবার মৃত্যু ঘটাবো, আবার তোমাদেরকে কাল কিয়ামতের দিন পুনর্জীবিত করবো আমাদের হিসাব নিকাশের জন্য। তো কাজেই আমরা মারা যাবো, অল্প কিছু জমি যারা লেগে নিজের ভাই বাইসটা বাপ দাদা তার সাথে ঝগড়াঝাটি না করে সঠিকভাবে যে হিসাবটা হয় যেভাবে, সেটা আমরা সকলেই করার চেষ্টা করব। কারণ এই যে ভাইয়ের সাথে রাগ করে আজ কথা বলি নাই, এদের পরের থেকে যদি ভাইয়ের সঙ্গে কথা বলতাম, ভাইয়ের কাছে বাপটা নিতাম, অবশ্যই ভাইয়ের সঙ্গে আমি তখন তর্ক করি নাই, যা শুধু এই জমি জায়গা নিয়ে ফোনে কথাই বন্ধ করে দিয়েছিলাম, ফোন দিতাম না আগে, তখন কথাবার্তা বলতাম। কিন্তু তারপরেও আমার প্রতি দেখে কোনো রাগ ছিল না, আমার ছেলেরা অনেক স্নেহ করতো, বা আমাদের বাড়িতে ডাক ডুক দিলে আসতো, খোঁজখবর নিত। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, শুধু এটুকুই বলবো, আমরা একদিন সবাই মারা যাব। তে যারাই আজকে আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি আবার অনুরোধ, ভাই ভাই দ্বন্দ্বতা বন্ধ করে আপোষ হওয়ার চেষ্টা করেন, পাড়াপড়শি সাথে বা নিজের এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করার পূর্বে একটু ভেবে দেখবেন যে আজকে যদি আমি মারা যাই, তারাই আমার দাফন কাফনের জন্য আগে ছুটে আসবে। তাই আমরা সকলেই একটা কথা চিন্তা করি যে আমরা মারা যাব, এই কথা চিন্তা করে আমরা সকল হিংসা বিদ্বেষ ভুলে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।